আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, ক্যালেন্ডারের পাতা বলছে আমাদের দরজায় কড়া নাড়ছে পবিত্র শাবান মাসের সেই বিশেষ রজনী, যাকে আমরা ছোটবেলা থেকেই চিনি পবিত্র শবে বরাত নামে। শবে বরাত আসার আগেই আমাদের সমাজে একটা উৎসবের আমেজ শুরু হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা যেভাবে এই রাতটি পালন করছি তা কতটা সঠিক? আজকে আমরা শবে বরাত নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা ভাঙানোর চেষ্টা করব এবং জানব এই রাতে আসলে আমাদের করণীয় কী। সত্যি করে বলুন তো, শবে বরাত শব্দটা শুনলেই ছোটবেলায় আপনার মাথায় কী আসতো? আমার তো মনে পড়ে বিকেলবেলা গোসল, নতুন পাঞ্জাবি আর সন্ধ্যার পর বাড়ি বাড়ি হালুয়া রুটি পাঠানোর প্রতিযোগিতা। আর রাত বাড়লেই শুরু হতো পটকা আর তারাবাজির বিকট শব্দ। আমরা অনেকেই ভাবি উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। তিনি শক্ত খাবার খেতে পারেননি, তাই হালুয়া খেয়েছিলেন। কিন্তু ভাই, ইতিহাস বলছে উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে আর শবে বরাত হলো শাবান মাসে। দুটোর মধ্যে কোনো মিল নেই। হালুয়া খাওয়া কোনো গুনাহের কাজ নয়, কিন্তু শবে বরাতেই হালুয়া রুটি খেতে হবে এই ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন। বরং রান্নাঘরে সারাদিন সময় নষ্ট না করে মা বোনদের উচিত এই সময়টা ইবাদতের জন্য প্রস্তুত হওয়া। আর আতশবাজি, এটা তো স্পষ্ট অপচয় এবং গুনাহের কাজ। আরেকটা বড় ভুল ধারণা হলো আমরা মনে করি এই রাতে আগামী 1 বছরের ভাগ্য লেখা হয়, কে বাঁচবে কে মরবে। তাই এই রাতকে অনেকেই ভাগ্য রজনী বলেন। দেখুন, আল কোরআনে স্পষ্ট বলা আছে ভাগ্য ফয়সালা হয় লাইলাতুল কদরে বা শবে কদরে, যেটা রমজান মাসে আসে। তবে শবে বরাতের মূল ফজিলত কি? পবিত্র হাদিস শরীফ অনুযায়ী এই রাত হলো মুক্তির রাত। এই রাতে মহান আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। কিন্তু সাবধান, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ এই মহিমান্বিত রাতেও ক্ষমা করেন না। তারা কারা? তারা হলো 1, যে আল্লাহর সাথে শিরিক করে, আর 2, যার মনে অন্য মুসলিম ভাইয়ের প্রতি হিংসা বা বিদ্বেষ আছে। তাই আজ রাতে জায়নামাজে দাঁড়ানোর আগে দয়া করে বুক থেকে হিংসা আর বিদ্বেষ ছেড়ে ফেলুন। কার সাথে ঝগড়া আছে আজ মিটিয়ে ফেলুন। তা না হলে সারা রাত ইবাদত করেও আমরা হয়তো বঞ্চিত থেকে যাব। প্রিয় দর্শক, আজ রাতে আমরা আসলে কি করব? কোনো নির্দিষ্ট নামাজ বা বিশেষ কোনো সূরা আছে কি? উত্তর হলো না। ইসলাম খুবই সহজ। আপনি যা করতে পারেন, 1, ইশার নামাজ জামাতে পড়ার পর আপনি আপনার সাধ্যমতো একাকী নফল নামাজ পড়ুন। 2, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ, দীর্ঘ সময় নিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করুন, নিজের গুনাহের জন্য কান্না করুন। দল বেঁধে মসজিদে গিয়ে শোরগোল করার দরকার নেই। আল্লাহ তো নিবৃতে থাকা বান্দার ডাক বেশি পছন্দ করেন। আরেকটা বোনাস আমল হলো পরের দিন অর্থাৎ 15ই শাবান রোজা রাখা। এটি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ নফল রোজা, তাই সেহরি খেয়ে রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরিশেষে বলি, এই রাতটি উৎসবের নয়, এটি আত্মশুদ্ধির রাত। আসুন আমরা হালুয়া রুটির ধোয়া আর আতশবাজি ফাটানোর আওয়াজে এই পবিত্র রাতটাকে নষ্ট না করি। আজ রাতে আল্লাহকে এমনভাবে ডাকি যেন তিনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরও ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ দিবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের দোয়ায় আমাকে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।